আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো একজন প্রবাসীর কষ্টের কাহিনী। একজন প্রবাসী ভাই তার কষ্টের কথা আমাকে শেয়ার করছে। আজকে সেগুলো বলার চেষ্টা করব। আমার একজন বড় ভাই লাগে প্রবাসী। তারা ৪ ভাই ৫ বোন ছিল। তো সবাই ভাই বোন সবাই যখন অনেক ছোট তখন বড় ভাই দুবাই চলে আসে। জীবিকার তাগিদে সে দুবাই চলে আসে। দুবাই চলে আসার পর সে ড্রাইভিং এর চাকরি পায়। অনেক কষ্ট করে সে বছরের পর বছর কষ্ট করে চাকরি করে এবং সে পরিবার চালায়। পরিবারের যাবতীয় খরচা যা লাগে সে নিজের ইনকামের টাকা থেকেই দেয়। সে কখনো নিজের চিন্তা করে না সে নিজে কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে জীবনযাপন করবে। কোনো রকমে সে দুবাইতে আরবাফের বা আরবির চাকরি করে দিন যাপন করতেছিল। তো সব ভাই বোন একটা সময় বড় হতে থাকলো। সে ৬ বছর, ৭ বছর, ৮ বছর প্রবাসী কাটলো। সে অনেক টাকা হয়তো জমাতে চাইলে যে বাংলাদেশের প্রায় ২০, ৩০, ৪০ লাখ টাকা জমাতে পারত। কিন্তু সে প্রতিদিন পরিবারের কথা চিন্তা করত। পরিবারের মাস শেষ হলে পরিবারে তার টাকা দিয়ে পরিবার চলত। তো এভাবে বছরের পর বছর চলে যাওয়ার পর একটা সময় পরিবারের মানুষ তাকে টাকার মেশিন হিসেবেই ধরে নেয়। তো মা-বাবাও তাকে একটা টাকার মেশিন মনে করতো। তো একটা সময় সে ১টা, ২টা, ৩টা বোন বিয়ে দিল। ভাইয়েরাও মোটামুটি সেটেল হলো, সবাই বড় হলো। কিন্তু ভাইয়েদেরকেও একটা করে বিদেশ নিয়ে আসলো। বিদেশ নিয়ে আসার পর কোনো ভাই এই প্রবাসে বেশিদিন টিকতে পারে নাই। কারণ তাদের সে ধৈর্য ক্ষমতা ছিল না। কারণ আমরা সবাই জানি প্রবাসে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। মাথা গরম করলে এখানে থাকা যায় না। তো একটা ভাইও প্রবাসে থাকতে পারে নাই। তার অনেক টাকার লস। সে অনেক ঋণ করে ভাইদেরকে অনেক আশা নিয়ে হয়তো প্রবাসে নিয়েছিল। কিন্তু তারা কেউ প্রবাসে টিকতে পারে নাই। তো একটা সময় পরিবারকে না দেখতে পরিবারের মা-বাবা হয়তো তাকে টাকার মেশিন মনে করে এবং তার প্রতি কোনো মায়া ছিল না। একটা সময় গিয়ে সে একটা জমি কেনার জন্য বাবা-মাকে টাকা দেয়। কথা ছিল জমিটা তার নামে কিনবে, কিন্তু সে টাকা পাঠানোর পর সে জমিটা টাকা পাঠায়, জমিটা কিনে, কিন্তু মা-বাবা জমিটা কিনে ২ ভাইয়ের নামে। অর্থাৎ ছোট ভাই যে ছিল যে ফ্যামিলিতে মোটামুটি টাকা পয়সা খরচা করতো, সে কি করলো বড় ভাইয়ের টাকায় জায়গা কিনে সে জায়গায় নিজের নামও বসিয়ে দিল। তো বড় ভাই সোজা সরল মানুষ। সে ভেবেছিল হয়তো তার ভাই, তার ফ্যামিলি, সে কখনো পর ভাবে নাই, সবাইকে আপন ভাবছে। সে কখনো ভাবে নাই যে তার টাকায় জমি কিনে সেই জমিতেও নিজের নামও বসিয়ে দিবে তার ভাই। তো একটা সময় গিয়ে ভাই বাড়িতে যায়। ভাই বাড়িতে যাওয়ার পর এইসব দেখতে পেরে সে অনেক হতাশ হয়ে যায়। তো কোনো রকমে সে একটা বিয়ে করে। বিয়ে করার পর সে আবার প্রবাসে চলে যায় কয়েক মাস থাকার পর। কিন্তু প্রবাসে এসে সে আর বেশি দিন টিকতে পারে নাই। কারণ তার যে আরবি ছিল সে তাকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেয়। এরপর শুরু হয় তার জীবন যুদ্ধ। সে ৮-১০ বছর প্রবাসে কাটলো, কিন্তু তার বিনিময়ে কি পেল? বাড়িতে গিয়ে দেখলো তার কেউ নাই। সে যখন আর্থিকভাবে অনেক অভাবে পড়ে গেল, তার কেউ নাই। সে যে এত বছর পরিবারের জন্য এত কিছু করলো, এত টাকা ইনকাম করলো, সবাইকে বড় করলো, এসবের কোনো মূল্য তাদের কাছে এখন নাই। তাদের কাছে এখন কথা, তুই আমাদের জন্য কিছুই করিস নাই। তো এই হচ্ছে বন্ধুরা একজন প্রবাসীর কাহিনী। তো সে প্রবাসী ভাই এখন অনেক কষ্টে দিন যাপন করতেছে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রবাসে আসার আগে একটু চিন্তা করবেন, নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন। ফ্যামিলিকে দেখবেন না দেখবেন তা না, কিন্তু নিজেকে উজাড় করে দিয়ে কখনো ফ্যামিলির কথা চিন্তা করবেন না। সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। প্রবাসে এসে নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন। শুধু যে ফ্যামিলি, ভাই বোন বা আত্মীয় স্বজন এদেরকে দেখবেন তা নয়। প্রতি মাসের ইনকামের বা আপনার ইনকামের একটা অংশ নিজের জন্য অবশ্যই রাখার চেষ্টা করবেন। কারণ এটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ দিন শেষে আপনি সবার জন্য যাই করুন না কেন, দিন শেষে প্রশ্ন আসবে কিছুই করিস নাই। সবাই ভেবে চিন্তে দিন যাপন করবে। আর নিজের স্যালারির বা নিজের বেতনের একটা অংশ অবশ্যই নিজের জন্য রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।